বাড়িতে করলাম নারায়ণ পুজো। এই নারায়ণ পুজোর অনেক গল্প আছে জানো তো। আমার না মে মাসের 4 তারিখে অ্যানিভার্সারি ছিল। সেদিনকে বড়মশাইয়ের কাছে আবদার করে বললাম, চলো না নারায়ণ পুজো করি বাড়িতে, এই মাসেই তো আমাদের অ্যানিভার্সারিটা। তো সেই জন্য বড়মশাই বললো ঠিক আছে চলো করব। কিন্তু তখনও জানতাম না এত প্রবলেম আসতে পারে। কারণ কি, আমার শাশুড়ি মা যাবে ব্যাঙ্গালোর তার গলার অপারেশন করতে, তার জন্য আমাকে তো একটু বাড়ি যেতেই হবে। আমার টিকিটও কাটা হয়ে গেছিলো, বাড়ি যাব, ব্যাগ গুছিয়েও নিয়েছিলাম। কিন্তু কি দোনোমনো হলো, সেই যাওয়া হলো না, টিকিটটাও ক্যান্সেল করে দিলাম। জানি না ভগবানের কী লীলা, যে ভগবান আমার কাছে মনে হয় পুজোটা চেয়েছিল, তার জন্য এত বাধার সৃষ্টি হয়েছিল। আমি যে পুজোটা দিতে পেরেছি সত্যিই খুব খুশি। আর বলে না, ভগবান যেটা চায় সেটা তুমি না চাইলেও হবে, সেরকমই একটা ব্যাপার। তুমি যতই যা চাও না কেন, কিন্তু ভগবান যতক্ষণ না চাইবে তুমি সেই জিনিসটা কখনোই করতে পারবে না। ভগবানের মর্জির ওপরে কোনোদিনও কিছু হয় না। যাই হোক, একটা পুজো দিতে পেরেছি, খুবই ভালো লাগছে। কারণ কি, দেশের যে অবস্থা, তাতে যেন সব মানে সেনারা নিজের বাড়িতে ফিরতে পারে, তার মায়ের মায়ের কোলে যাতে যেতে পারে। যত বিপদ আপদ যেন আমাদের দেশের সব দূর হয়ে যায়, এটাই চাই ভগবানের কাছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই কামনা করি। পুজোটা যেন তো খুব ভালো মতন হয়েছে, ভাবতেই পারিনি এত সুন্দরভাবে পুজো হবে। নিজের হাতে একা সংসারে সকাল থেকে উঠে ভোগ রান্না করা, ঠাকুরের যোগাযন্ত্র করা, মেয়েকে রেডি করা, খাওয়ানো, সব কিছু একা হাতে। কারণ কি, একা সংসারে কেউ করার থাকে না, নিজেকেই সব কিছু করতে হয়। প্রত্যেকবার মা বা শাশুড়ি মা চলে আসে কখনো কোনো পুজো দিলে, কিন্তু এইবারে কেউই আসতে পারেনি। যাই হোক, নিজের একটা অভিজ্ঞতা হলো একা একা করার। নিজে যে এত সুন্দরভাবে গুছিয়ে পুজো দেবো কখনো ভাবতে পারিনি। আর আমি শুনেছি ভোগ দেখলে নাকি দুর্ভোগ কাটে। অবশ্যই যার যার যা বিপদ আপদ আছে সব যেন কেটে যাক সবার, এটাই চাই। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। পৃথিবীতে আর কি চাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটাই তো চায় না। তারপরে আমি বসে গেছিলাম ভোগ বিতরণের জন্য, থালাগুলো রেডি করছিলাম। আমাদের বিল্ডিংয়ে সব কটা ঘরে আমি ভোগ দিয়ে আসবো। কারণ কি, নারায়ণের কথা হলো নারায়ণ সেবা যত করবে তত ভালো। সেই জন্যই আমি এই ভোগের থালাগুলো রেডি করছিলাম। যা যা ভোগ বানিয়েছি সবার মধ্যে অল্প অল্প করে বিতরণ করব। সেই জন্য এই থালাটা দেখলাম যে ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আরেকটা বড় থালার মধ্যে একটু ভোগ দিয়ে দিলাম, আর একটুখানি ভালো করে সাজিয়ে দিলাম। অবশ্যই জানিও কেমন লাগছে থালাটা। আর বলে না, কারোর অনেকের কপালে ভোগ জোটে না, আর অনেকের কপালে জোটে। অবশ্যই জানিও এই ভিডিওটা কেমন লাগলো।